খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো সেই সকল শিক্ষার্থীদের চূড়ান্ত রেজাল্ট অথবা ফলাফল প্রকাশিত করা হয়েছে এবং বিজ্ঞপ্তি অনুযায়ী প্রকাশিত করা হয়েছে রেজাল্ট, যেখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে যারা সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছে তারা উত্তীর্ণ হয়েছে বা মেরিট লিস্টে রয়েছে 9,078 জন শিক্ষার্থী। আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে মেরিট লিস্টে অংশগ্রহণ করেছে বা উত্তীর্ণ হয়েছে 304 জন। সংরক্ষিত আসন বান্দরবান জেলা থেকে মেরিট লিস্টে অংশগ্রহণ বা উত্তীর্ণ হয়েছে 10 জন। আর পার্বত্য চট্টগ্রাম খুরদুনি গোষ্ঠী থেকে মেরিট লিস্টে উত্তীর্ণ হয়েছে 18 জন। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে সর্বোচ্চ 9,078 জন শিক্ষার্থী মেরিট পজিশনে উত্তীর্ণ হয়েছে। আর আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে 304 জন শিক্ষার্থী মেরিট লিস্টে উত্তীর্ণ হয়েছে। যে সকল শিক্ষার্থী মেরিট লিস্টে রয়েছে বা উত্তীর্ণ হয়েছে সেই সকল শিক্ষার্থীদের আগামী 1-2-2026 তারিখ থেকে সকাল 10টা থেকে আগামী 6-2-2026 তারিখে শুক্রবার দুপুর 12টা পর্যন্ত সাবজেক্ট চয়েস দিতে হবে অ্যাডমিশন কোয়েট ac.bd ওয়েবসাইটে তোমাদের কিন্তু দিতে হবে। এবং যে সকল শিক্ষার্থী সাবজেক্ট চয়েস দেবে ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপি সে সকল শিক্ষার্থীদের 15টি পছন্দক্রম মতো একটি উত্তর দিতে বা পছন্দক্রম করতে হবে। এবং যে সকল শিক্ষার্থী আর্কিটেকচার ডিপার্টমেন্টে রয়েছে তোমাদের কোনো সাবজেক্ট চয়েস দিতে হবে না। যে সকল শিক্ষার্থী সাবজেক্ট চয়েস দিয়ে পরিবর্তন বা সংশোধন করতে চাও সে সকল শিক্ষার্থীদের আগামী 6ই ফেব্রুয়ারি দুপুর 12টার মধ্যে সংশোধন এবং পরিমার্জন করতে পারবে। পরবর্তীতে আর তোমাদের পরিমার্জন এবং পরিবর্তন করতে পারবে না। তবে পূরণকৃত ফর্মটি প্রিন্টেড করে ভর্তির সময় নিয়ে আসতে হবে। অর্থাৎ তোমাদের এই যে 1 তারিখ থেকে 1ই ফেব্রুয়ারি থেকে 6ই ফেব্রুয়ারির মধ্যে তোমরা যে সাবজেক্ট চয়েস দেবে এই সাবজেক্ট চয়েস যে ফর্মটি যে তোমার রয়েছে সেটি তুমি প্রিন্ট করবে। প্রিন্ট করে কিন্তু ভর্তি কার্যক্রমের দিন তোমাকে যেদিন ডাকা হবে বা তোমাকে কল করা হবে তুমি মেরিট লিস্টে এত থেকে এত শিক্ষার্থীরা আসো, ওই সকল শিক্ষার্থীদের এই যে প্রিন্ট কপি সাবজেক্ট চয়েসের প্রিন্ট কপি অবশ্যই নিয়ে যেতে হবে। এবার আসি ফার্স্ট কলে কত মেরিট পর্যন্ত ডাকা হয়েছে। যে সকল শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রয়েছে তোমাদের 1020 পর্যন্ত শিক্ষার্থীদের ডাকা হয়েছে। আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে 40 পর্যন্ত ডাকা হয়েছে। বান্দরবান জেলা থেকে একজন শিক্ষার্থী মেরিট পজিশনে যারা রয়েছে তাকে ডাকা হয়েছে এবং পার্বত্য চট্টগ্রাম শিক্ষার্থীদের 1 থেকে 4 পর্যন্ত যারা রয়েছে তাদেরকে ডাকা হয়েছে এবং ডাকা হয়েছে আগামী 8 ফেব্রুয়ারি 2026 তারিখে রবিবার সকাল 9টা 30 থেকে বিকাল 3টা পর্যন্ত অবশ্যই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত থাকবে। যে সকল শিক্ষার্থী এই মেধাক্রমে রয়েছে তাদেরকে অবশ্যই এই তারিখে অবশ্যই উপস্থিত থাকতে বলা হয়েছে। অবশ্যই তোমরা উপস্থিত হবে। এবং এখানে যে তারিখ রয়েছে 8-2-2026 তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং তোমাদের কাগজপত্র এই তারিখেই তোমাদের যাচাই বাছাই করা হবে এবং এই 8 তারিখেই তোমাদের এখানে যে মেরিট পজিশনে যারা রয়েছে তোমাদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই একই দিনে তোমরা বুথে জিজ্ঞাসা করে তোমরা কিন্তু ভর্তি ফি জমা দিতে পারবে 12,000 টাকা। 12,000 টাকা ভর্তি ফি জমা দিতে পারবে, যা জনতা ব্যাংকের কুয়েট কর্পোরেট শাখায় তোমরা জমা দিতে পারবে সেখানে, অথবা তোমরা 9 তারিখেও কিন্তু ভর্তি ফি জমা দিতে পারবে 12,000 টাকা। এখন আসি যে সকল শিক্ষার্থীদের ফার্স্ট কলে ডাকা হয়েছে তোমাদের কি কি নিয়ে যেতে হবে। প্রথমত শিক্ষার্থীকে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডটি নিয়ে যেতে হবে এবং এসএসসি পরীক্ষার মূল সনদপত্রটি নিয়ে যেতে হবে এবং এসএসসি পরীক্ষার গেট শিটের মূল কপি অর্থাৎ মার্কশিট নিয়ে যেতে হবে এবং এইচএসসি পরীক্ষার মূল মার্কশিটটি নিয়ে যেতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষার প্রশংসাপত্রটি নিয়ে যেতে হবে এবং সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যেতে হবে এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র যে রয়েছে সেটি নিয়ে যেতে হবে এবং সাবজেক্ট চয়েস যে দিয়েছো সেই ফর্মটি নিয়ে যেতে হবে। অর্থাৎ ভর্তি কার্যক্রমের দিন তোমাদের যে 8 তারিখে যে মেরিট পজিশন পর্যন্ত ডাকা হয়েছে সেই সকল শিক্ষার্থীদের এই যে ডকুমেন্টসগুলো রয়েছে এই ডকুমেন্টসগুলো অবশ্যই সাথে নিয়ে যাবে। এই ডকুমেন্টসের মধ্যে যে সকল শিক্ষার্থী ডকুমেন্টসগুলো নিতে পারবে না সেই সকল শিক্ষার্থীদের
কিন্তু ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে না। অবশ্যই তোমরা মনে করে এই সকল ডকুমেন্টস অবশ্যই সাথে করে নিয়ে যাবে। এখন আসি শিক্ষার্থীরা, তোমাদের যে এই ৮ তারিখে ১,০২০ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে অথবা আর্কিটেকচার যাদেরকে ডাকা হয়েছে ফার্স্ট কলে, তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত করা হবে? আগামী ১৭ তারিখে, ১৭ ফেব্রুয়ারি তোমাদের সাবজেক্ট চয়েস বা সাবজেক্ট ভিত্তিক কে কোন সাবজেক্ট পেয়েছো সেটি কিন্তু এই ১৭ তারিখে রেজাল্ট প্রকাশিত করা হবে। তোমরা অবশ্যই যে যার কে কোন সাবজেক্ট পেয়েছো বা কে কোন সাবজেক্ট পাবে সেটা কিন্তু ১৭ তারিখে প্রকাশিত করা হবে। এবার আসি যারা এই যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে ১,২০০ পরে কি আর ডাকা হবে না, অথবা আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে ৪০ পর্যন্ত আর কি ডাকা হবে না? দেখো শিক্ষার্থীরা, তোমাদের এখানে ১,০২০ পর্যন্ত ডাকা হয়েছে শিক্ষার্থীরা, তোমাদের পরবর্তীতে এখানে সকল শিক্ষার্থীরা ভর্তি হবে। সকল শিক্ষার্থীরা ভর্তি হবে, তবে এখানে ভর্তি হয়েছে ভালো একটি খারাপ একটি সাবজেক্টে। বর্তমানে সে একটি খারাপ সাবজেক্টে ভর্তি হয়েছে, তবে পরবর্তীতে সে ডাবি, রুয়েট, বুয়েট অথবা সুয়েট অথবা রাবি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভালো একটি সাবজেক্ট পেয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও অন্য বিশ্ববিদ্যালয়ে একটি ভালো সাবজেক্ট পেয়েছে, তবে সেই শিক্ষার্থী এখানে ভর্তি বাতিল করে অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যাবে। অথবা কিছু কিছু শিক্ষার্থীদের কাগজপত্র যে ডকুমেন্টসগুলো নেবে সেই ডকুমেন্টস তাকে আহ, ভুল প্রমাণিত হবে, অথবা তার ডকুমেন্টস সবগুলো নিতে পারবে না। এভাবে কিন্তু অনেক শিক্ষার্থীদের ভর্তি বাতিল হয়ে যাবে, প্রার্থী বাতিল হয়ে যাবে। তবে এইভাবেই কিন্তু তোমাদের পরবর্তীতে শূন্য আসন হবে, সাবজেক্ট ওই শূন্য আসন হবে। পরবর্তীতে সেকেন্ড কলে আবার ডাকা হবে, ধরো ১১০০ থেকে ২,০০০ পর্যন্ত, এভাবে ডাকা ডাকা হবে। তোমাদের অবশ্যই ওয়েট করতে হবে, সকল শিক্ষার্থীরাই সাবজেক্ট পাবে। যে সকল শিক্ষার্থী তোমাদের মেরিট উইশ বা সাবজেক্ট উইশ কে কোন সাবজেক্ট পাবে সেটিও তোমাদের অবশ্যই আপডেট দিব।